তুমি স্টার্ট করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় তিতাসের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি এই মহামারীতে তোমরা অত্যন্ত ভালো আছো, কারণ এই মহামারীতে আমরা যেহেতু ক্লাস নিতে পারি না, সেজন্য আজকে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর জন্য যে ক্লাসটি দেব, সেই ক্লাসটি তোমরা অবশ্যই অনলাইনে দেখবে এবং সাথে সাথে আশা করি তোমরা ফলো করলে আমার মনে হয় তোমাদের যদি একটু মাত্র উপকার হবে। আমি মনে করি যদি একটু উপকার হয় তাহলে তোমাদের আজকে আমাদের ক্লাসটি নেওয়া সার্থক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো যে আজকে আমরা যেই চ্যাপ্টারে অঙ্কটি করতেছি সেটা হলো তোমাদের পরিমিতি অনুশীলনী 16.1-16.1 আজকে আমরা অঙ্কগুলো করাবো। সেখানে ত্রিভুজ সম্পর্কিত কিছু সূত্র আমরা লিখেছি। যদি এই সূত্রগুলো পারলে আমার বিশ্বাস তোমরা এই অঙ্কগুলো পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা জানো যে ত্রিভুজ কাকে বলে। যেই তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি ত্রিভুজ ক্ষেত্র বলে থাকি, তাই না? তো সেখানে দেখা যাচ্ছে আছে সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই তিনটা বাহুর সূত্রই আমরা এখানে লিখেছি। এখানে আমাদের প্রথমে উল্লেখ আছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এস দিয়ে আমরা বুঝি যে ত্রিভুজের পরিসীমা অর্ধেক। আর এই সূত্রটা হলো a প্লাস বি প্লাস সি বাই 2। এখানে এ হলো এক বাহুর দৈর্ঘ্য, বি হলো অপর বাহুর দৈর্ঘ্য, সি হলো আরেক বাহুর দৈর্ঘ্য। যেহেতু ত্রিভুজের তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠিত হয়, সেই লক্ষ্যে আমরা এস এর মানটা আগে বের করতে হবে। এস বলতে আমরা কি বুঝি? এসটা হলো যে ত্রিভুজের পরিসীমার অর্ধেক। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এটা বার করবো, এস এর মানটা বার করবো। তো সেই ক্ষেত্রে যে ত্রিভুজের তিনটা বাহু অসমান, সেই ক্ষেত্রে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে আমরা এসটা যেখান থেকে পেয়েছি সেখান থেকে আমরা সেটা লিখবো এস এর মানটা। আর এর মান তো দেওয়াই আছে এ বি সি। এ বি সি দিয়ে বোঝানো হয়েছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে নাও। আমরা দ্বিতীয় সূত্রটা আছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তিনটা বাহু সমান, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহু সমান, যেটা হলো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এ আমরা ধরে নিই একটি সমবাহু ত্রিভুজের যে তিনটা বাহু আছে, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব যে রুট ওভার 3/4 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে ত্রিভুজের যে বাহু দৈর্ঘ্য দেওয়া হয় সেটা, সেই সূত্র প্রয়োগ করলে আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রে পেয়ে যাব। তৃতীয়টি হচ্ছে ত্রিভুজের দুইটি বাহু সমান হলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু b/4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, এ হলো দুইটা বাহুর দৈর্ঘ্য, আর তৃতীয় বাহু যেটা অসমান সেটার দৈর্ঘ্যটা হবে বি। আমরা এই সূত্র প্রয়োগ করলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তিনটা সূত্র অবশ্যই আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করে নেব, তাইলে আমাদের অঙ্কগুলো আমরা করতে পারবো। এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে তোমাদের এই অঙ্কগুলো করতে গেলে দেখা গেল যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের লিখতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্যটা হলো কি? অতিভুজ স্কোয়ার উপপাদ্যটা আমরা তোমরা অবশ্য জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার প্লাস অপর বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আমরা এই সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্কগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি এই সূত্রগুলো তোমাদের লক্ষ্যের উপরে যেন থাকে সেদিকে লক্ষ্য রেখে সামনের দিকে আগে। আমরা এখন একটা সৃজনশীল প্রশ্নের উপর একটু আলোচনা করব। আমরা সূত্রগুলো মুছে ফেলে একটু দেখে নাও তোমরা। আমরা এই অনুশীলনের 16.1-এর 1 নাম্বার একটা অঙ্ক আছে। 1 নাম্বার অঙ্কটা আমরা একটু পড়ে নিই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এর এক বাহু অপর বাহুর 3/4 অংশ হলে বাহুর দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখি, মনে করি
মনে করি এক বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য x মিটার। সুতরাং এক বাহুর দৈর্ঘ্য x এর 3/4, তাহলে আমরা লিখতে পারি thrice x/4, thrice x/4। তাহলে আমরা দুইটা একটা ত্রিভুজটার অতিভুজ দেওয়া আছে অতিভুজ ইকুয়াল টু 25 মিটার, অতিভুজ 25 মিটার। তাহলে আমরা যেহেতু দুইটা বাহু তিনটা বাহু দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, অপর বাহু দৈর্ঘ্য আছে, আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অঙ্কটিকে করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার যোগ অপর বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার এখানে আমরা বা লিখব, অতিভুজ হলো 25 স্কয়ার। এক বাহুর দৈর্ঘ্য কত আছে? এক বাহুর দৈর্ঘ্য হলো thrice x/4 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। আমরা এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এই সূত্রটা পাই। আমরা এটাকে যখন সমাধান করতে পারবো, সমাধান করে যখন x এর মান যেটা আসবে সেটা হলে তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য হলে তার x এর মানটা যখন আমরা বসাবো তাই অপর বাহুর দৈর্ঘ্য আমরা পাবো। তাই এটাকে আমরা এখন এই সমাধান করি, বা 25 কত? 25কে 25 দ্বারা গুণ করলে 625 ইকুয়াল টু 9x স্কয়ার বাই 16 প্লাস x স্কয়ার। বা আমরা এখন এটাকে যদি 625 এর 16 লসাগু করি, 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার, বা 625 বাই আমাদের এখানে হলো তো 16 আর 9 তো 25 x স্কয়ার বাই 16। এখন আমরা এই 25x বাই 16, তাহলে আমরা যদি এটাকে এখন 25 দিয়ে ভাগ করতে পারি, 25 দিয়ে কাটলে আমরা এটাও লিখতে পারি যে 25x স্কয়ার ইকুয়াল টু 625 গুণ 16, বা x স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি 25 নিচে দিলে 25 গুণ 16, 25 625। x স্কয়ার ইকুয়াল টু হলো কত? 25কে 16 দ্বারা গুণ করলে 400, বা x স্কয়ার মাইনাস 400 = 0, বা এখন এই x স্কয়ার মাইনাস 20 স্কয়ার 400 হয়, পুরি 400 না, 400। আমরা একটু দেখে নিই, এই 20 পূরণ 20 তাহলে কত হয়? 0 0 0 4 400 না। অবশ্যই ক্লাস 10 এর জন্য ছোট্ট, দরকার নাই, এটা আমরা করার দরকার নাই। আমরা এটা দেখো, তাহলে x
প্লাস 20 ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখন লিখতে পারি কি, দুইটা সমীকরণ পেয়েছি, এখন লিখতে পারি এক্স প্লাস 20 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস 20। এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা আবার কি লিখতে পারি, আবার এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু 20। তাহলে এক্সের মানটা আমরা কত পেলাম, 20 পেয়েছি। তাহলে আমরা ধরেছিলাম অপর বাহুর দৈর্ঘ্য, সুতরাং ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য, সুতরাং ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য 20 মিটার। সুতরাং ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হবে 3x/4, 3x 3, x এর মান হলো কত, x এর মান 20, নিচে হলো 4, 4 5 20, 15 মিটার, 15 মিটার। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সুতরাং ত্রিভুজের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কত, 20 মিটার ও 15 মিটার। এটাই রিসার্চ। কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটি বুঝেছো। অঙ্কটি তোমরা খাতায় লিখে নাও। আমরা এই যে অঙ্কটা করেছি, এই অঙ্কটা তোমরা এইভাবে সুন্দর মতো করে নিবে। এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকার সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আজকে তিতাস অনলাইন স্কুলে যে ক্লাস দিচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে। যদি ফলো করো, আমার মনে হয় তোমরা যদি অন্ততপক্ষে একটু বুঝো, তাহলে আমার মনে হয় যে আমাদের এই কষ্টটা সার্থক হবে। জানো, সকল অফিস আদালত বন্ধ, তোমাদের বিদ্যালয় বন্ধ, আমরা কিন্তু সেই বন্ধের মধ্যে স্কুলে আসি এই ক্লাসগুলো নিচ্ছি। আমার মনে হয় তোমরা যদি অন্ততপক্ষে 100 ভাগের 10 ভাগ 20 ভাগও অর্জন করতে পারো, তা আমি মনে করবো যে আমাদের এই ক্লাসটির সার্থকতা হবে। আর এই বিশেষ করে তিতাস অনলাইন স্কুলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে, সেই জন্য তিতাসের সকল শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শাহজামান শুভ, সে কিন্তু যথেষ্ট উদ্যোগী এবং সে কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ রেখে ক্লাসগুলো পরিচালনা করে। সেজন্য তাকে তিতাসের পক্ষ থেকে, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আরেকটি কথা না বললে হয়, তিতাসের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, উনি অক্লান্ত পরিশ্রম করে এখনও এই বৃদ্ধ বয়সে সবসময় খোঁজখবর নেয় কোন স্কুল কোন ক্লাস দিচ্ছে কিনা, সেই যে খোঁজখবরটা নেয়, সেই জন্য তাকে আমাদের তিতাসের সকল স্কুলের পক্ষ থেকে এবং মজিদপুর স্কুলের পক্ষ থেকে তাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমাদের এই অনলাইন স্কুলের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।